হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আম্মু আজ আমাদের জন্য তৈরি করেছে স্পেশাল ডিম রান্না, যেটা সবার কাছে প্রিয়, আমাদের কাছে খুব মজা লাগে। আম্মুর হাতে টেস্টি ডিম রান্না। তো আম্মু ডিম রান্না করেছে, কী কী উপকরণ লেগেছে চলুন দেখে নিন। তো প্রথমে আমাদের প্রত্যেকের জন্য ডিম সেদ্ধ করে নিয়েছে, তারপর ডিমের খোসা ছাড়ানো, সবকটা ডিমের খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার এই ডিমটা হালকা ভাজার জন্য আম্মু পরিমাণ মতো স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে হালকা মাখিয়ে টাকিয়ে তারপর হালকা ভেজে নেবে। আম্মু প্রত্যেকবার কোনো কিছু ভাজার সময় হালকা ভাজা দেয়। তো এটা হচ্ছে আলু, হালকা ভাজা দেয় যাতে অনেক টেস্টি লাগে। আপনারা টেস্ট করে দেখতে পারেন হালকা ভাজা দিয়ে। আম্মুর হালকা ভাজার কারণেই অনেক টেস্টি লাগে। আম্মু মাছ, ডিম ব্যতীত সব কিছু হালকা ভাজা দেয়। তো আম্মুর হালকা ভাজা হয়ে গেছে ডিম, এবার বাটিতে উঠিয়ে নিল। দেখুন হালকা ভাজা দিয়েছেন, অনেক টেস্টি। তারপর পরে তেল দিয়ে নিল পরিমাণ মতো, তারপর পেঁয়াজ দিয়ে নিল আর হচ্ছে কাঁচামরিচ দিল। কাঁচামরিচ দিলে অনেক টেস্টি লাগে, স্বাদও সেরকম হয়, ঘেরানো। তো আম্মু প্রত্যেকটায় ভাজাতে কাঁচামরিচ দিয়ে তো পরিমাণ মতো দিয়ে নিল রসুন বাটা। তারপর মশলা কষানোর পর কষানো হয়ে গেছে। এবার স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ আর আপনারা যেমন ঝাল খান সেই পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে নেবেন। তো আম্মু দিয়ে নিল, তারপর আর একটু ভালো করে মশলা টশলা কষিয়ে নিচ্ছে। তো কষানো হয়ে গেছে, এবার পানি দিয়ে নিল, পানি আর একটু ভালো করে কষিয়ে নিল। তো বন্ধুরা কষানো হয়ে গেছে, এবার আম্মু ওইতে গরম মশলা দিচ্ছে, এলাচ আর হচ্ছে শাল, যা এইগুলো দিলে ঘ্রাণও আসে যেরকম, স্বাদও লাগে তেরকম। তো আম্মু তারপর লেড়ে চেড়ে নিয়েছে, তারপর আলু দিয়ে নিল, আলু দিল। এটা হচ্ছে ডিম রান্না আম্মু আলু দিয়ে করে। তো আলু দেওয়ার পর কষাচ্ছে, আলু কষানো হয়ে গেছে, তেজপাতা দিচ্ছে। এবার তেজপাতা দেই কারণ হচ্ছে ঘ্রাণটা অনেক সুন্দর স্মেল আসে। তো আম্মু দিয়ে নিল, এবার ভালো করে কষিয়ে নিল, তারপর পানি দিয়ে নিল, তারপর ভালো করে লাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিল। তারপর ঢাকনা দিয়ে দিয়েছে কয় মিনিটের জন্য, আলু সেদ্ধ করার জন্য। তো আম্মু ঢাকনা দিয়ে দিল, পরে উঠালো ঢাকনা। তো আমাদের হয়ে গেছে আলু সেদ্ধ করা। এবার ওই মধ্যে ডিম দিয়ে দিল। তো এবার আবার ঢাকনা দিবে কয়েক মিনিটের জন্য। তারপর ঢাকনা উঠানোর পর দেখলো যে রান্না মোটামুটি হয়ে গেছে। এবার জিরা গুঁড়ো দিয়ে দিল, জিরা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিল, পরিমাণ মতো জিরা গুঁড়ো। তো তারপর আবার ঢাকনা দিল, কয়েক মিনিট পর আবার উঠালো। তো আমাদের রান্না রেডি। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আম্মুর এই ডিম রান্নার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন। আল্লাহ হাফেজ।